ওয়েলকাম সবাইকে। তো আমরা মিসেলিয়াস মেন্সের ডে 20 আজকে দেখবো। কালকে আমি ডে 19 করিয়েছি, যেখানে আমি তোমাদের আইআর মানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের উপর মোটামুটি 30+ টপিক দিয়েছিলাম। ঠিক আছে, একজন কমেন্ট করেছিল দাদা এই মিসেলিয়াসের জন্য কি 3টে কমেন্ট পাওয়ার জন্য 500 টপিক করতে হবে নাকি? দেখো, কম বেশি 100 থেকে 120টা টপিক যদি তুমি রেডি করে যাও তাহলে তোমার মোটামুটি হয়ে যাবে। এবার মোটামুটি কম্পিটিশন লেভেল তুমি জানো, এবং যারা এবার WBCS 2022-এ টপ করেছে তাদের ইন্টারভিউ দেখে নিয়েছো, তাদের স্ট্র্যাটেজি দেখে নিয়েছো, কী পরিমাণে হার্ডওয়ার্ক তারা করেছে। শুধুমাত্র হার্ডওয়ার্ক করে যাব তা নয়, তার সঙ্গে স্মার্ট ওয়ার্কটাও করতে হবে। মানে এখানে আমাদের এই ভিডিও সিরিজটার মাধ্যমে আজকে আমরা ডে 20 চলে এসেছি। মানে 19খানা ক্লাস যে দিয়েছি, একদম এক একটা ক্লাস কিন্তু কোয়ালিটি একদম প্রিমিয়াম লেভেলের আছে। তুমি যদি প্রিভিয়াস ক্লাসগুলো দেখো তাহলে তুমি বুঝতে পারবে এখানে কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি। আর আমি যা যা টপিক আগের দিনে বলেছি আজকে বলবো, আপকামিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলো, ইথিক্স বলো, বা তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি বলো, পলিটি বলো, আমি যা যা টপিক নিয়ে আসবো সব কিন্তু পরীক্ষায় আসার মতো টপিক। এমন কোনো মানে অপ্রাসঙ্গিক টপিক আমি নিয়ে আসবো না যেটা তোমাদের সময় নষ্ট হয় বা তোমাদের এখানে মিসগাইড তোমরা হও। ঠিক আছে, তাহলে আজকে আমরা ডে 20 করব। এনভায়রনমেন্টের ওপর কিন্তু টপিক দেখবো, কারণ আমরা জানি যে আইআর, সোশ্যাল ইস্যু, এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, ইন্ডিয়ান পলিটি, ইকোনমি অ্যান্ড এথিক্স, ইন্টিগ্রিটি, এর ওপরে কিন্তু আমাদের 3খানা কোশ্চেন আসবে। এই হচ্ছে আমাদের টপিক, কারণ এর বাইরে আর টপিক কিন্তু নেই। আর কিছু থাকে এভারগ্রিন টপিক, যেগুলো আমি তোমাদের যখন বলেছি যে তোমাদের যখন রেজাল্ট বেরোবে তার একদম পুরো সামারাইজ করে 100টা টপ টপিক আমি তোমাদের বলে দেবো। এই 100টা টপিক রেডি করে যাবে, ডিরেক্ট কমেন্ট পাবে। যদি ডিরেক্ট কমেন্ট নাও পাও, তুমি যদি 100টা টপিক রেডি করে যাও, ওখান থেকে তুমি ওই রেফারেন্স নিয়ে কিন্তু তুমি 3টে কোশ্চেন লিখে দিয়ে আসতে পারবে। এটা গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে দেখে নিই। আজকে কিন্তু আমরা এই ইভিএস এর যে টপিকগুলো দেখবো এটা কিন্তু 20 এবং 15 মার্কসের জন্য কিন্তু আমাদের মিসলেনিয়াস মেন্সের জন্য থাকবে। প্রথমেই তোমাদের যেটা থাকবে, তুমি খাতা পেন নিয়ে বসে যাও, বা তুমি আগের দিনের পিডিএফটা আমাদের অ্যাপে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নাও। আজকের পিডিএফটা তুমি ডাউনলোড করে নিতে পারো, যেমন খুশি তুমি করতে পারো। প্রথমেই যেটা থাকবে তোমার হচ্ছে ইন্ডিয়ার যে এয়ার পলিউশন ক্রাইসিস হচ্ছে, ঠিক আছে, তো এটা কিন্তু রিসেন্টলি নিউজে এসছে। তো তোমাকে এটার উপর একটা খুব ভাস্ট নলেজ রাখতে হবে। হলো, এরপর কিছু স্ট্যাটিক জিনিস তোমাকে পড়তে হবে। এইগুলো তোমাদের 15-20 নম্বরেও আসতে পারে, আবার তোমাদের এখানে 2 নম্বরের যে কোশ্চেন থাকে সেখানেও আসতে পারে। মানে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 বলতেই পারে যে ডেসক্রাইব ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। এবার 15 নম্বর দিয়ে দিল তোমাকে। এবার একটা বিরাট বড় তোমাদের লেখা হবে এখানে, ঠিক আছে, সেটা লেখা যেতে পারে। আর একটা তোমরা যেটা করবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইন টার্মস অফ ইভিএস, মানে এনভায়রনমেন্ট রিলেটেড যারা যারা কাজ করে, যেমন হচ্ছে তোমাদের IUCN, WWF, CITES এবং রামসার কনজারভেশন। এইগুলো তোমাকে কিন্তু ভালো করে ডিটেলে পড়তে হবে। ঠিক আছে, IUCN এর কাজ কি, IUCN এর রেড ডাটা লিস্টের মধ্যে কোন কোন প্রাণীগুলো রয়েছে সেগুলো, ঠিক আছে, রিসেন্ট লেটেস্ট রিপোর্টগুলো সেগুলো, এগুলো তোমাকে কিন্তু একটু গুগল করে দেখে নিতে হবে। এগুলো তোমাকে আর স্পুন ফিটিং করানোর জায়গা নেই বা পড়ানোর জায়গা নেই। জাস্ট তুমি গুগলে লিখবে IUCN বলে, লিখলেই পরে তুমি দেখবে এখানে তোমার পুরো ডিটেল বেরিয়ে গেছে, সেখান থেকে তুমি নোটস বানিয়ে নিতে পারো। ঠিক আছে, এগুলো পড়ানোর কিছু নেই, এগুলো স্ট্যাটিক টপিক গুগলে অ্যাভেলেবেল। যেমন কিয়োটো প্রোটোকল, এটা কি পড়াবো? এটা তো একটা প্রোটোকল যেগুলো তোমাকে গুগল করলেই তো উইকিপিডিয়া থেকে তুমি নোটস পেয়ে যাবে। ঠিক আছে, প্যারিস অ্যাগ্রিমেন্ট, কপ সামিট, এখন যেমন COP 29 চলছে, COP 28 ছিল, এখন 29 হয়ে গেছে। তাহলে এই যে COP 29 তোমাদের চলছে, 29টা করতে হবে, 28ও করতে হবে, দুটোই তোমরা ভালো করে করবে। তার যে কোথায় কোথায় হয়েছে সেগুলো, প্যারিস অ্যাগ্রিমেন্ট এটা তুমি করবে। আচ্ছা, রিনিউয়েবল এনার্জি ইনিশিয়েটিভ, গভর্নমেন্টের যে যত ইভিএসে তোমাদের যে এনভায়রনমেন্টাল রিলেটেড যেগুলো তোমাদের ইনিশিয়েটিভ রয়েছে সেগুলো, যেমন ন্যাশনাল সোলার মিশন রয়েছে, এক্সাম্পল স্বরূপ দিলাম একটা। এইরকম তোমাকে গভর্নমেন্টের যত ইনিশিয়েটিভ আছে সেগুলো তোমাকে করতে হবে, কারণ এখান থেকে আমাদের 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। বলে দেবে যে ন্যাশনাল সোলার মিশন কোন বছর তোমাদের লঞ্চ হয়েছিল, কারণ আমাদের জানো যে গভর্নমেন্টের স্কিমের থেকে আমাদের কিন্তু 10 নম্বর কিন্তু আসে। ঠিক আছে, 10 নম্বর আসে, 5টা কোশ্চেন লিখতে হয়। তো সুতরাং তোমাকে এনভায়রনমেন্ট রিলেটেড যা যা পড়তে হবে সেগুলো তোমাকে করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে গ্লোবাল কার্বন বাজেট, এটা তোমাকে রিসেন্টলি নিউজে এসছে, এটা তোমাকে রিসেন্ট নিউজের যেহেতু রয়েছে এটা তোমাকে করতে হবে। এয়ার পলিউশনের মধ্যে 4টে জিনিস তোমাদের রয়েছে, এয়ার, ওয়াটার, সয়েল এবং নয়েজ। এই 4টেই তোমাকে ব্রিফলি কিন্তু পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এবং রিসেন্ট ডাটা অনুযায়ী তোমাকে পড়াশোনাটা করতে হবে। এগুলো তোমাকে গুগলে তোমার অ্যাভেলেবেল রয়েছে, সেটা তুমি পড়ে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট পড়তে হবে। NGT মানে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, এটা কবে এস্টাবলিশ হয়েছিল, ইয়ারটা, সেটা, এনজিটির কাজ কি কি, রিসেন্ট তোমাদের রিপোর্ট রয়েছে এনজিটির, সেটা সব তোমাকে কিন্তু ভালো করে নোটস বানিয়ে নিতে হবে। মানে আমি যতগুলো এখানে টপিক বললাম, দেখো এখানে মনে হচ্ছে একটা অপ্রাসঙ্গিক টপিক রয়েছে,
পুরো মনে হচ্ছে যে তোমার এই 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 এটা ছেড়ে এটা মনে হচ্ছে না পরীক্ষায় চলে আসবে। তো কোনটা আসবে সেটা তো আমরা জানি না, আমাদের সিলেবাস যেটা আছে সিলেবাস অনুযায়ী আমাদের পড়তে হবে, ঠিক আছে। তাহলে 10টা টপিক আমাদের হয়ে গেল। এবার 11 নম্বর হচ্ছে গ্রিন এনার্জি ইনিশিয়েটিভ, গভর্নমেন্টের যত যে হাইড্রোজেন, উইন্ড, সোলার যত গ্রিন এনার্জি ইনিশিয়েটিভ রয়েছে সেগুলো তোমায় পড়তে হবে। ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006 এবং ফরেস্ট রিপোর্ট 2021 আমাদের বেরিয়ে গেছে, ঠিক আছে না 2023 বোধহয় বেরিয়েছে, যাই হোক সম্ভবত তোমরা একটু দেখে নেবে লেটেস্টটা, তো সেটা তোমরা কিন্তু পড়ে নেবে। ওকে, এবার হচ্ছে তোমাদের স্টকহোম কনফারেন্স ছিল, রিও সামিট ছিল, এজেন্ডা 21 ছিল, এগুলো তোমাকে ডিটেলে একটু একটু করে পড়তে হবে, কারণ এইগুলো থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। বলে দিতে পারে যে রিও সামিট কোথায় হয়েছিল এবং কত সালে হয়েছিল, তার মেন এজেন্ডা কি ছিল বা মেন পারপাস কি ছিল, ঠিক আছে। এরপর তোমাদের একটা স্ট্যাটিক টপিক যেটা রিসেন্টলি খুব হচ্ছে সেটা হচ্ছে ডিফরেস্টেশনের ক্ষেত্রে তোমাদের পুরো ড্রাফট একদম লিখতে দিতে পারে, যে তোমাদের বলতে পারে যে তোমাদের ডিসকাস অ্যাবাউট ডিফরেস্টেশন এফেক্ট, ফিউচার এফেক্ট কি হতে পারে, ঠিক আছে। ডিফরেস্টেশনের ফলে আমাদের পরবর্তী জেনারেশনে কি তোমাদের ইম্প্যাক্ট পড়তে পারে, এটা একটা আসতে পারে। এরপর দেখো কিছু স্ট্যাটিক জিনিস যেমন তোমাদের পড়তে হবে, যেমন হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকল, ওজোন লেয়ার প্রোটেকশন, এগুলো তোমাকে পড়তে হবে। গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভগুলো রয়েছে ইন টার্মস অফ এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে তোমাদের আগে যেমন বললাম এরকমই তোমাদের আছে কিছু প্রজেক্ট আছে, যেমন নামামি গঙ্গে প্রজেক্ট রয়েছে, কবে শুরু হয়েছিল, জল শক্তি অভিযান রয়েছে, এগুলো এক্সাম্পল স্বরূপ আমি দিলাম। তুমি গভর্নমেন্টের যত প্রজেক্ট আছে সব পড়বে। আমরা কিন্তু পুরো তোমাদের গভর্নমেন্ট ইনিশিয়েটিভ লিস্ট কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে। সেই লিস্ট ওয়াইজ তোমরা কিন্তু ওইগুলো ভালো করে করবে। এবার হচ্ছে তোমাদের ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে 2025, এর থিম কি ছিল 2025-এ, কবে হয়, প্রথম কবে হয়েছিল, ঠিক আছে, এগুলো তোমায় পড়তে হবে। আচ্ছা, রিসেন্টলি দেখো রাটাপানি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি নিউজে এসছে, তাহলে রিসেন্ট নিউজের ক্ষেত্রে এটা তোমাকে পড়তে হবে। গ্লোবাল প্লাস্টিক টিটি তোমাদের রিসেন্টলি হয়ে গেল, এটা তোমাকে পড়তে হবে। এশিয়া প্যাসিফিক ক্লাইমেট রিপোর্ট 2024 রিসেন্টলি বেরিয়ে গেছে, এটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে। এগুলো তোমরা দা হিন্দু থেকে তোমরা পেয়ে যাবে, দা হিন্দু নোটস তোমাদের আমি পেড ব্যাচে, মিসেলিনিয়াস পেড ব্যাচে দিয়ে দিয়েছি, সেখান থেকে এইগুলো কিন্তু সব কভার করা আছে, তো তোমরা ওখান থেকে পড়ে নেবে। যেমন রাতাপানি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি যত তোমাদের ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে আমি কিন্তু সবগুলো কভার আপ করিয়ে দিয়েছি। এরপর হচ্ছে তোমাদের COP29, একটু আগেই বললাম তোমাদের COP29 পড়তে হবে। হোয়াট ইজ গ্রিন হাউস গ্যাস কি, এর ইম্প্যাক্ট ইন এনভায়রনমেন্টে এর ইম্প্যাক্ট কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এখানে স্টার মার্ক দিয়ে রাখো। তাহলে আমরা এখানে 22টা কোশ্চেন মেনলি আমরা এখানে ডিসকাস করলাম, তার মধ্যেও কিন্তু অনেকগুলো টপিক, এক একটা কোশ্চেনের মধ্যে অনেকগুলো টপিক আছে। যেমন এখানে ধরো তোমাদের যেমন কিয়োটো প্রোটোকল রয়েছে, প্যারিস এগ্রিমেন্ট রয়েছে, কপ সামিট, এইটাই 3টে টপিক, ঠিক আছে। এখানে যেমন পলিউশনের ক্ষেত্রে এয়ার পলিউশন, ওয়াটার সলিড, এখানে 3টে। এখানে যেমন তোমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন যে অ্যাক্টগুলো রয়েছে, এছাড়া যে বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, হ্যাঁ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যত তোমাদের হচ্ছে, এগুলো তোমরা এক এক করে ওগুলো লিস্ট ওয়াইজ পড়ে যাবে। হোপফুলি তোমাদের এখান থেকে কোশ্চেন কিন্তু ফেঁসে যাবে, ঠিক আছে। এবার দেখো আগের দিনের টপিকের পিডিএফ আমি অলরেডি আমাদের অ্যাপে দিয়ে দিয়েছি, তোমরা নেক্সট পিডিএফ করতেই পাবে। আচ্ছা, তার আগে বলি আমাদের মিসেলিনিয়াস 2023-কে লক্ষ্য করে ভিশন ডাব্লিউবিসির তরফ থেকে কিন্তু ডেডিকেটেড ব্যাচ, যেটা কিন্তু বাংলা, ইংলিশ, জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক সমস্ত কিছু কভার আপ করছে। এবং কালকে আমি তোমাদের 35 পর্যন্ত জিএসএ শর্ট নোটস আপডেট করে দিয়েছি। আজকে তোমাদের চারটে জেনারেল স্টাডিজের ফুল মক যাবে, ঠিক আছে। তো এই নিয়ে আমাদের ফুল মক মোটামুটি তোমার ধরে নিতে পারো 30+ ফুল মক কভার হয়ে গেল। তুমি ক্লাস ধরে নাও এখনো 100+ ক্লাস এখানে আপডেট হয়ে গেছে, নোটস সব কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো তুমি যদি এই ব্যাচের মধ্যে, ডেডিকেটেড ব্যাচের মধ্যে যুক্ত হতে চাও, আমাদেরকে এই নাম্বারে 9333111815 এই নাম্বারে তোমরা মেসেজ করবে, দিয়ে বলবে দাদা মিসেলিনিয়াস 2023-এর ব্যাচে জয়েন করতে চাই, এর যে কোর্স পিডিএফটা একটু পাঠাও। জাস্ট তোমরা এই 9333111815-এ আমাকে মেসেজ করবে, দিয়ে বলবে কোর্স পিডিএফটা। এখনো পর্যন্ত প্রচুর স্টুডেন্টকে আমি কাল থেকে এই কোর্স পিডিএফ পাঠিয়েছি এবং অনেক স্টুডেন্ট তোমরা জয়েন করেছো, ফিডব্যাক খুব ভালো দিচ্ছ, কেননা কন্টেন্ট আমরা সেভাবে বানিয়েছি এই কোর্সটার মধ্যে। তো সেক্ষেত্রে তোমাদের অনেক বেশি কিন্তু হেল্প কিন্তু হবে, ঠিক আছে। তোমরা যারা মনে করছো যে কাট আপ ক্লিয়ার করবে, তো এখনো 80-90 দিন মতো টাইম হাতে রয়েছে। হোপফুলি তোমরা যদি এই কন্টেন্ট যা দেওয়া আছে সেটা যদি নামাতে পারো, নামাতে কতটা পারবে আমি জানি না, কারণ এটা 6 মাস ধরে এই ব্যাচটা চলছে, সেপ্টেম্বর থেকে চলছে। তো সেপ্টেম্বর না, মার্চ থেকে চলছে এই ব্যাচটা। তো মার্চ থেকে আজকে 3 মাস হয়ে গেল ব্যাচটা পুরো, তো অনেক কন্টেন্ট অ্যাড হয়ে গেছে। তো সেখানে তো তোমরা যতটা নামাতে পারবে ততটা তোমাদের লাভ, ঠিক আছে। এবার হচ্ছে ক্লাস পিডিএফ, আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্লিকেশন, যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখানে যাবে, ওখানে গিয়ে WBPSC সেকশনে যাবে, সেখানে গিয়ে ইউটিউব ক্লাস পিডিএফে যাবে, সেখানে গিয়ে মিসেলিনিয়াস 2023 বলে একটা অপশন পাবে, সেখানে আমি ক্লাস পিডিএফগুলো প্রোভাইড করছি। সেখান থেকে তোমরা কিন্তু ক্লাস পিডিএফগুলো যদি কারোর দরকার হয়
সমস্ত ক্লাস মানে আজকে 20 নম্বর ক্লাস হলো, 20 নম্বর ক্লাসে পিডিএফ সব দেওয়া আছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। ওকে, আচ্ছা তাহলে আজকে আমরা কি করলাম, আজকে আমরা এনভায়রনমেন্টের উপর করে দিয়েছি, কালকে আমরা আইআর অলরেডি কমপ্লিট করে দিয়েছি। নেক্সট দিন আমি তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি করাবো, তারপরের দিন তোমাদের আমি পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, এই তিনটে মিলিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সে কি কি টপিক সেগুলো করাবো। মানে এই টপিকগুলো তুমি যদি গো থ্রু করে যেতে পারো, ভালো করে যদি গো থ্রু করে যেতে পারো, হোপফুলি তোমাদের আমরা যে মিশন 300 রেখেছিলাম না, মানে টার্গেট 300 মেন্সে, তো তুমি এখানে কিন্তু অ্যাচিভ করে নেবে। কারণ আমরা যেভাবে তোমাদের শর্ট কোশ্চেনগুলো প্রোভাইড করেছি সেইগুলো তোমরা যদি করে যাও এবং ব্রড কোশ্চেন এগুলো যদি করে যাও, হোপফুলি তোমাদের জিএস সেকশনে 100 নম্বরের মধ্যে ভালো মার্কস উঠবে। কেননা প্রিভিয়াসলি আমরা দেখেছি যারা টপ করেছে তারা জিএস এর এই সেগমেন্টগুলো থেকে নাম্বার কম তুলতে পেরেছে। তো সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু একটা ভালো হাতছানি রয়েছে, তোমরা যদি একটু প্রিপারেশন নিয়ে যাও, হোপফুলি তোমরা এখান থেকে কিন্তু নাম্বার তুলতে পারবে, ভালো মার্কস তুলতে পারবে এবং তোমাদের যে কাঙ্ক্ষিত পোস্ট সেটা তোমরা অ্যাচিভ করতে পারবে। ওকে, তাহলে ভিডিও এই পর্যন্ত রইলো। কোনো কমেন্ট যদি থাকে, মানে এই রিলেটেড যদি কিছু কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।